মাত্র ১৩ ভোট। সামান্য এই ব্যবধানই নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম বাংলাদেশি আমেরিকান স্টেট অ্যাসেম্বলির সদস্য হওয়ার স্বপ্নকে আপাতত থামিয়ে দিয়েছে। ডেমোক্রেটিক প্রাইমারিতে ডিস্ট্রিক্ট 30 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পিছিয়ে পড়েন বাংলাদেশি এই প্রার্থী। কুইন্সের এই আসনে সাবেক এনওয়াইপিডি কর্মকর্তা শামসুল হক পেয়েছেন ২,৬৯০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্যাট্রিক মার্টিনেজ এগিয়ে আছেন মাত্র ১৩ ভোটে। অতি সামান্য এই ব্যবধানের কারণে এখন সব ব্যালট হাতে গুনে পুনরায় যাচাই করা হবে। ফলে চূড়ান্ত ফলাফল জানতে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। We bring our own representation. We will make sure that all of our neighbors are respected. অ্যাস্টোরিয়ার ডিস্ট্রিক্ট 36 আসনে আরেক আলোচিত বাংলাদেশি আমেরিকান প্রার্থী ছিলেন মেরি জুবাইদা। বাংলাদেশিদের মধ্যে আশা জাগালেও তিনি পেয়েছেন মাত্র ১,৯৬৮ ভোট। এই আসনে বিজয়ী ডায়ান মরন পেয়েছেন ৯,০৫১ ভোট। ৭,০৮৩ ভোটের ব্যবধানে পরাজিত হন মেরি জুবাইদা। প্রথমবারের মতো ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট 87 আসনে নির্বাচনে দাঁড়ান বাংলাদেশি প্রার্থী জাকির চৌধুরী। বাংলাদেশি, হিস্প্যানিক সহ সব কমিউনিটির মধ্যে ভালো সাড়াও ফেলেছিলেন সিলেটের এই সন্তান। কিন্তু নির্বাচনে তিনি পেয়েছেন ১,৬০৯ ভোট। বর্তমান অ্যাসেম্বলিম্যান কারিনেস রাইস জয় পেয়েছেন ৪,১০০ ভোট নিয়ে। ব্রঙ্কসে ২,৪৯১ ভোটের ব্যবধানে হেরে যান জাকির চৌধুরী। জ্যামাইকার ডিস্ট্রিক্ট 32 আসনে নির্বাচন করেন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সানি মোল্লা। প্রথমবারের মতো অ্যাসেম্বলি পদে পেয়েছেন ১,৩৭৫ ভোট। এ আসনে বিজয়ী নাথানিয়েল পান ৩,৬১৭ ভোট। কুইন্স ডিস্ট্রিক্ট 38 আসনে বড় চমক দেখিয়েছেন ডেভিড ওয়াটকিন্স। তিনি বর্তমান অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমারকে ১,১৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। অন্যদিকে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট 12 আসনে বড় জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবির কাওয়াজ। তিনি বর্তমান অ্যাসেম্বলিম্যান স্টিভেন ড্রাগাকে ৪,২৯৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এবারের নির্বাচনে জয় না এলেও নিউ ইয়র্কের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ ছিল নজরকাড়া। বিশেষ করে মাত্র ১৩ ভোটের ব্যবধানে শামসুল হকের লড়াই প্রমাণ করে ভবিষ্যতে নিউ ইয়র্কের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনতে পারে বাংলাদেশিরা। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।